নবীজির পাঠানোর মাকসাদ উদ্দেশ্য কি? এক নম্বর লক্ষ্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন, যেই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে যা পাঠানো হয়েছে, এই কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে তালিম দিয়া এই কোরআনে কারিম সুন্দর করে তেলাওয়াত করে সহি শুদ্ধ করবার জন্য শোনাবেন। এক নম্বর এই দায়িত্ব আমার নবীকে দিয়েছেন কি? নম্বর 2, ওয়ায়ুযাক্কিহিম, কোরআনে কারিমের তেলাওয়াত, যদিও এখানে আলাদা আর একটা বয়ান আছে জরুরি, কিন্তু উদ্দেশ্য সকল অন্যায়, সকল অবিচার, সকল জুলুমের, সকল নির্যাতনের, সকল চুরি ডাকাতি করাপশনের অবসান যেন হয় এবং সারা পৃথিবীতে যেন সত্যিকার মদিনার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। কোনো মানুষের যেন আর জুলুমের শিকার হতে না হয়, কোনো মজলুম মানুষের হাহাকারে যেন আকাশ বাতাস ভারী না হয়, এমন একটি দেশ, এমন একটি পৃথিবীর জন্য আমরা অপেক্ষমান। কি বলেন ঠিক না? কি করতে হবে এই বিষয়ে জরুরি কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ তাআলা এমন একটি সময়ে, এমন একটি গুরুত্বপূর্ণ লগ্নে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। মক্কার জমিন পৃথিবীর মিডিল পয়েন্ট, মাঝখান, কাবা ঘর যেটা ডাইনে বামে যে দিক থেকেই মাপা হোক না কেন, এটা হলো পৃথিবীর মাঝখানে, নাভি, মক্কা নগরী। এটা সবাই অবাক, হতবাক যে তখন তো কোনো বিজ্ঞান ছিল না, মাপার যন্ত্র ছিল না, ভূতত্ত্ববিদ এদের জন্মই হয় নাই, তাহলে ঠিক মাঝখানে এই ঘরটা কেমনে তৈরি হলো? প্রমাণ হয় সকল বিজ্ঞানের বিজ্ঞানী আমার আল্লাহ তাআলার নিজস্ব কুদরত এবং কারিশমা। কি বলেন ঠিক না? সারা দুনিয়ার সবাই চাচ্ছিল শান্তির দূত আসুক, সমাজে অন্যায় অপরাধ ছেয়ে গেছে, মা সন্তানের দ্বারা নির্যাতিত, সহকর্মীর হাতে জুলুমের শিকার, ভাই বোনের দ্বারা একে অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত, বাপ মারা গেলে মা হয় সব ভাইদের, এটা ভাগের জিনিস, ভোগের জিনিস। নাউজুবিল্লাহ। হয় না? এমন কোন অন্যায় নাই যেই অন্যায় ওই সমাজে প্রচলিত ছিল না। সুদ, ঘুষ, মারামারি, নারীদের অধিকার বিনষ্ট করা, বড়দেরকে অশ্রদ্ধা করা, ডাকাতি, চুরি, শিরিক, কুফর সব ছিল। এমন কোনো অন্যায় নাই যা ছিল না। ওই যুগে যেই সমস্ত অন্যায় প্রচলিত ছিল, এখন এটা আন্তর্জাতিকতা পেয়েছে, সারা দুনিয়াতে এটা ছড়ায় পড়ছে। ওই কাম ওইগুলোই রয়েছে, ওই চুরিই রয়েছে, ওই ডাকাতিই রয়েছে, ওই ধর্ষণই রয়েছে, ওই সমস্ত মারামারি রয়েছে। শুধু এটা ব্যাপক আকার ধারণ করেছে, আন্তর্জাতিকতা পেয়েছে, ন্যাশনাল হয়ে গেছে, সব হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সকল অন্যায় অপরাধ দূরীকরণের জন্যে, সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য রসুল পাঠাইলেন। 8ই রবিউল আউয়াল, ঐতিহাসিকভাবে এটা সত্য, আর প্রসিদ্ধ হলো 12ই রবিউল আউয়াল। 8ই রবিউল আউয়াল আগমন, 12ই রবিউল আউয়াল নির্গমন, চলে যাওয়া। ঐতিহাসিকভাবে এইটা প্রতিষ্ঠিত, তবে প্রসিদ্ধ, যদিও ভুল, যে 12 তারিখেই আগমন, 12 তারিখেই নির্গমন। ওদিকে আমার যাওয়ার দরকার নাই। আসছেন দুনিয়াতে, এটাই সবচেয়ে বড়। কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা বললেন, আমি ইমানদারদের উপরে ইহসান করলাম। কি করলাম বলেন না? আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা ইমানদারদের উপরে দয়া করলেন, ইহসান করলেন। কি করেছেন বলেন না? দয়া করলেন, ইহসান করলেন। কখন, কিভাবে?
ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্যে তাদেরই ভিতর থেকে একজন সম্মানিত রসুল পাঠালেন। রসুলান, রসুলান তানবিন, তানবিন এটা তানবিনের তাজিমি বলে, সম্মানের জন্য ব্যবহার হয়। তার মানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন অসম্মানিত ব্যক্তি না সবচেয়ে বেশি সম্মানিত রসুল? বলেন না, সবচেয়ে বেশি সম্মানী, আমাদের নবীর থেকে বড়, আমাদের নবীর থেকে সম্মানী, আমাদের নবীর থেকে মর্যাদাবান অতীতেও কাউকে পাঠানো হয় নাই, এখনো পাঠানো হচ্ছে না, ভবিষ্যতে পাঠাবার কোনো সম্ভাবনা নাই। কি বলেন, ঠিক না? আমাদের নবী ইমাম, মসজিদের যেমন ইমাম, জানাজারও তেমন ইমাম, ঈদের মাঠেরও ইমাম, রাষ্ট্রেরও ইমাম। কথা কয় না? যদি কোনো সন্তান বাপের কাছে আদর পেতে চায়, আদরের ক্ষেত্রে আমার নবী হলেন ইমাম। যদি কোনো যুবক অন্যের সাথে সুন্দর আচরণ করতে চায়, কেমনে আচরণ করতে হয় এইটা শিক্ষা দিবার ক্ষেত্রে আমার নবী ইমাম। সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে, কেমনে মা বাপের শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়, নিজের সব কিছু বিলীন করতে হয় মা বাপের জন্য, এই ক্ষেত্রেও আমার নবীজি ইমাম। মাখলুক এবং সৃষ্টিজীবের উপরে কেমন করে দয়া করতে হয়, এই দয়ার ক্ষেত্র আমার নবী ইমাম। কথা কয় না? আমার নবী লিডার, আমার নবী হলেন সাইয়্যেদ, আমার নবী হলেন সবচেয়ে বড় নেতা। দুনিয়ার নেতা ভোটের দ্বারা নির্বাচিত হয়, ও যতই মানুষ স্লোগান দিক না কেন 2 দিন পরে চুরি করে পালায়। কথা কয় না বেটা? কিন্তু আমাদের নবী পৃথিবীর কোনো মানুষের দ্বারা, ভোটের দ্বারা, নোটের দ্বারা নির্বাচিত নয়। বলেন তো আমার নবীকে সিলেকশন করেছেন কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় ইমাম। স্ত্রীর সাথে কেমন ভাবে ব্যবহার করতে হয় এই ক্ষেত্রে ইমাম। আমাদের নবী জিহাদের ময়দানে কেমনে জিহাদ করতে হয় এবং যুদ্ধ কেমনে করতে হয় এই জায়গাও আমার নবী ইমাম। কথা কয় না? অদস্ত অন্য ধর্মের মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় এই ক্ষেত্রেও আমার নবী ইমাম। প্রশাসন কেমনে চালাতে হয়, সব জায়গায় কিভাবে কলুষ মুক্ত, করাপশন মুক্ত, চুরি আর দুর্নীতি মুক্ত কেমনে প্রশাসন প্রতিষ্ঠা করে চালাতে হয় এই ক্ষেত্রেও আমার নবী ইমাম না গোলাম? কথা কয় না? তাহলে সব ক্ষেত্রে যদি আমার নবী ইমাম হন, তাহলে আমরা অর্থনীতির ক্ষেত্রে, আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গোলামের বেটা গোলাম চোরদেরকে কেমনে নেতা মানি? যদি কোনো মানুষ ইমানদার আল্লাহর নবীকে ইমাম মানা বাদ দিয়ে অন্য কোনো চোর বাটপার, যাদের চেহারার দিকে তাকানো যায় না, চেহারার মধ্যে গজব নাজিল হয়, এদেরকে যদি নেতা মানে ওই ব্যক্তি সব থাকে কিন্তু সত্যিকার ইমানদার থাকে না। বুঝলেন? বিধর্মীর সাথে কেমনে ব্যবহার করতে হয়? ছোট 10-12 বছরের বাচ্চা ইহুদির সন্তান আল্লাহর নবী যখন বয়ান করেন, ওই বাচ্চারা এসে আল্লাহর নবীর দরবারের সামনে বসে থাকে। হঠাৎ করে দেখা গেল বাচ্চাটা আসে না। নবীজি বয়ান চলাকালীন বললেন, অমুক বাচ্চাটা কোথায়, কেন আসে নাই? সাহাবায়ে কেরাম খোঁজ নিয়ে জানলেন ইহুদির ওই সন্তানটা অসুস্থ রোগী। আল্লাহর নবীর কাছে যখন খবর পৌঁছেছে, নবীজি নিজে হেঁটে ইহুদির সন্তানকে দেখবার জন্য, সেবা করার জন্য ইহুদিদের মহল্লায় নিরাপত্তা বাহিনী ছাড়াই হাজির হয়ে গেছে। আমার নবীজি গিয়ে দেখলেন তার অবস্থা ভালো নয়, মনে হয় বাঁচবে না। এই জন্য বললেন, ও বাচ্চা, মনে হয় তুমি বাঁচবে না, এখন কি করা দরকার? নবীজির চেহারার দিকে তাকিয়ে রয়েছে ওই ইহুদির সন্তান, মনে হয় বিদায় চায়।
ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনার চেহারা দেখেছি, আর মনে হয় দেখা সম্ভব হবে না, আমাকে চলে যেতে হবে, এখন কি করব? নবীজি বললেন, হে সন্তান, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তুমি কামিয়াবি অর্জন করবা। ইহুদির সন্তান বাপের দিকে তাকিয়ে এখন পরামর্শ চায় ইশারা দিয়ে, ও বাবা, আপনি হলেন আমার জন্মদাতা পিতা, আরেক দিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন মুসলমান হতে, আপনি আমার পিতা আর উনি হলেন সারা দুনিয়ার নেতা, কার কথা শুনবো? বাপ এখন ইহুদি হওয়া সত্ত্বেও বললেন না, আতি আবাল কাসেম। বুখারী শরীফের বর্ণনা, আতি আবাল কাসেম, আবাজান আমার কথা শোনার দরকার নাই, আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। বাস কালিমা পড়ে ওই ছোট বাচ্চা মুসলমান হয়ে গেছে। দোস্তে আমার বলার উদ্দেশ্য হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলমানের সাথে কেমনে ব্যবহার করতে হয় এটাও শিখিয়ে গিয়েছেন, না জান নাই? হ্যাঁ, এই শিক্ষাটা আমরা ধারণ করি নাকি করি না? যার কারণেই আমরা কোনো আলেম, কোনো মাদ্রাসার ছাত্রকে কখনো মন্দিরের কোনো মূর্তি ভাঙতে দেখি নাই, পাহারা দিতে দেখেছি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেমন রাসূল পাঠালাম? ইয বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদেরই মধ্য থেকে সম্মানিত রাসূল পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলান, তানবিরে তাযিমি মানে বড় রাসূল পাঠালাম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে এসেছেন এমন একজন রাসূল যিনি অনেক সম্মানিত রাসূল। এটা আমি নূরের তৈরি ফেরেশতা বানিয়ে পাঠাই নাই, নূরের তৈরি করে পাঠাই নাই, এবং আগুনের তৈরি জিনদের মধ্য থেকেও পাঠাই নাই, তোমাদেরই মধ্য থেকে একজন মানুষকে সবচেয়ে সম্মানিত করে ওহী দিয়ে রাসূল বানিয়ে পাঠালাম। সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মা'আকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সব রাসূল থেকে এই প্রতিজ্ঞা নিয়েছি, ওয়াদা নিয়েছি, হে রাসূলগণ, হে নবীগণ, আমি এত সম্মানী করে তোমাদের পাঠালাম, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় অথবা তোমার উম্মত থাকা অবস্থায় যদি ওই রাসূল এসে যান যিনি সবচেয়ে বড় সম্মানিত রাসূল, রাসূলুন এখানেও তানবিনে তাযিমি, তার মানে বড় রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। যিনি তোমাদের কাছে যা আছে তা সত্যায়ন করবেন, তোমাদের জন্য এই নির্দেশ, হে নবী, হে সকল নবী রাসূল, হে সকল নবী রাসূলের সব উম্মতেরা শোনো, যদি তোমরা থাকা অবস্থায় তোমাদের সামনে ওই রাসূল এসে যান, তাহলে তোমরা লা তু'মিনুন্না বিহি, অবশ্যই তোমরা ওই রাসূলের উপরে ঈমান আনয়ন করবা, ওয়ালা তানসুরুন্না, এবং জান দিয়ে, মাল দিয়ে, সব কিছু দিয়ে ওই রাসূলের আনিত দ্বীনের তোমরা সাহায্য করবা। কে নিলেন বলেন না এই ওয়াদাটা? কে নিয়েছেন? ভালো করে বুঝেন, সব নবী রাসূলদের জন্য আমার নবীর উপরে ঈমান আনা যদি বাধ্যতামূলক হয়, সব নবী রাসূল এবং তাদের উম্মতের জন্য আমার নবীর সাহায্য করা যদি বাধ্যতামূলক হয়, তাহলে আমাদের দুনিয়াতে যত পার্টি আছে, যত দল আছে, যারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে দলই করুক না কেন, অদস্থ তাদের জন্য বাধ্যতামূলক আমার নবীর উপরে ঈমান আনয়ন করা, আমার নবীর দ্বীনের সাহায্য করা বাধ্যতামূলক হয়। ঠিক না দোস্তরা আমার?
কালিমা পড়বে আর সে নবীর উপর ঈমান আনবে না। ঈমান আনার কি অর্থ? নবীজির উপর ঈমান আনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন ও শরীয়ত এনেছেন, রেখে গিয়েছেন আমানত হিসাবে, পুরোটার উপর ঈমান আনয়ন করে নবী যেই খেলাফত ব্যবস্থা রেখে গিয়েছেন, এইটা বাস্তবায়নের জন্য আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের আইন এবং খেলাফত ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটি ঈমানদার দায়িত্বপ্রাপ্ত। যদি কোনো ঈমানওয়ালা কালিমাওয়ালা এইটাকে বাইপাস করে যায়, পছন্দ করি না, অথবা হজ করে, যাকাত দেয়, সব কিছু করেন, কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য সেইখানে সাথ দেয় না, ওই ব্যক্তি সব হতে পারে, উম্মতে মুহাম্মাদি হতে পারে না। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তাদেরই মধ্য থেকে সবচেয়ে বড় রাসূল আমি পাঠালাম। পাঠিয়ে আমি এই বান্দাবান্দিদের উপরে, ঈমানদারদের উপরে দয়া করলাম, ইহসান করলাম। কে বলেছেন বলেন? দোস্তরে আমার, কেমন এই নবীর কাজ কি? মাকসাদু বিআসাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আগমন কেন হলো? আল্লাহর নবীর জন্ম নিয়ে আমরা ওরস পালন করলাম এবং বিজয় মিছিল করলাম, জশ্নে জুলুস করলাম, মিলাদ পরে কিছু জিলাপি খেয়ে চলে গেলাম। এই জন্য বুঝি আমার নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন? কথা কয় না? নবীজির পাঠানোর মাকসাদ, উদ্দেশ্য কি? এক নম্বর লক্ষ্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন, যেই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে যা পাঠানো হয়েছে, এই কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে তালিম দিয়া এই কোরআনে কারিম সুন্দর করে তেলাওয়াত করে সহি শুদ্ধ করবার জন্য শোনাবেন। এক নম্বর এই দায়িত্ব আমার নবীকে দিয়েছেন কি? নম্বর দুই, ওয়ায়ুযাক্কিহিম। কোরআনে কারিমের তেলাওয়াত, যদিও এখানে আলাদা আর একটা বয়ান আছে জরুরি, কিন্তু উদ্দেশ্য বলতেছি, যেহেতু প্রায় 3600 বছর আগে, কত বছর? 3610 বছর আগে একজন নবী, জলিলুল কদর নবী, মুসলিম জাতির পিতা, কেডা যেন? মোহাম্মদ আলী জিন্নাহ। বলেন না কে? আপনাদের সমস্যা আছে, হ্যাঁ? মুসলিম জাতির পিতা, তিনি বললেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। বলেন, মালিক, মক্কার জমিনের মানুষের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে তাদেরই কাছে একজন সম্মানিত রসুল পাঠাও। আমি তোমার কাছে দোয়া করলাম, এই রসুলের 4টা কাজ হবে। 1 নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত করা। নম্বর 2, কোরআনে কারিমকে শিক্ষার সিলেবাস বানানো। কি বানানো বলেন না ভাই? কোরআনে কারিমকে সিলেবাস বানানো। নম্বর 3, কোরআনে কারিমের ব্যাখ্যা হিসেবে সুন্নাহ হাদিসকে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত করা। নম্বর 4, আল্লাহ তাআলা বললেন ওই নবীজির 4 নম্বর দায়িত্ব হলো উম্মতের অন্তর থেকে সব হিংসা, বিদ্বেষ, অহংকার আর মানের প্রতি লালসা, এই সমস্ত খারাপ গুণ বের করে এদেরকে ফেরেশতার থেকেও দামি জান্নাতি মানুষ বানাবার জন্য আমি আমার নবীকে, হে আল্লাহ, তুমি তোমার নবীকে দায়িত্ব দিবা, এমন একজন নবীকে পাঠাবা যেই নবীর দায়িত্ব হবে 4টা। 1 নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত সহি করে শোনানো, শিক্ষা দিয়া। কথা কয় না? কোরআনে কারিমের তেলাওয়াত অশুদ্ধ না শুদ্ধ? কথা কয় না? নম্বর 2, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। এই কোরআনে কারিমকে শিক্ষা দিবেন, সিলেবাসের অন্তর্ভুক্ত করবেন। নম্বর 3, ওয়াল হিকমা, সুন্নাত শিক্ষা দিবেন।
বাস্তবে আমলি ট্রেনিং দিয়াবেন। নম্বর 4, ওয়ায়ুজাক্কিহিম, আত্মশুদ্ধি করবেন। কি করবেন বলেন না? আত্মশুদ্ধি কি? ঘোড়ার ডিম কিসের নাম? আত্মশুদ্ধি। 10টা খারাপ গুণ আছে মানুষের জন্মগতভাবে। এই 10টা খারাপ গুণ ভিতর থেকে বের করে 10টা ভালো গুণ ভিতরে স্থাপন করে দিলকে পরিষ্কার করা। এই দিল যখন কোনো মানুষের অর্জন হয়, ওই দিলে মানুষের প্রতি হিংসা থাকে না, কোনো সৃষ্টিজীবের প্রতি তার কোনো ধরনের কোনো জুলুম তার অন্তরে স্থান পায় না, বিদ্বেষ তার অন্তরে থাকে না। ওই ব্যক্তির দিল তখন আল্লাহর মহব্বতে সিক্ত হয়। আল্লাহর ইশকর প্রেম যখন থাকে, মানুষের প্রতি যখন দয়া মায়া যখন ওই দিলের মধ্যে এসে যায়, ওই মানুষের দ্বারা কখনো কোনো অন্যায় হয় না, জুলুম হয় না, কখনো আয়না ঘর তাদের দ্বারা কখনো হতে পারে না। এ ভাই, যারা আয়না ঘর বানিয়েছে, আলেমদের রক্ত যারা ঝরিয়েছে, দেখবেন এদের কোরআন তেলাওয়াত নাই, কোরআনে কারীমকে সিলেবাস বানায় নাই। ডক্টর কুদরতে খোদার মতো নাস্তিককে দিয়ে আলেমদের রক্তের মাধ্যমে যেই স্বাধীনতা এসেছে, ব্রিটিশ যখন বিতাড়িত হয়েছে, 53,000 উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে ব্রিটিশ বিতাড়িত হয়েছে। পাকিস্তান বিদায় হওয়ার পিছনে আলেমদের রক্ত আছে। অদস্ত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি কিন্তু দেওবন্দি একজন মৌলবী, কওমি মাদ্রাসার ছাত্র, কথা কয় না। যদি তিনি না হইতেন তাহলে বড় বড় জাতীয় নেতা কখনো হতে পারতো না। কি বলেন ঠিক কিনা? তাহলে দেখা যায় হাজার হাজার উলামায়ে কেরাম তারা শহীদ হয়েছেন, যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন। এখন অনেক মুক্তিযোদ্ধা রয়েছে। দোস্তরা আমার, আলেমদের পরামর্শে যেই দেশ স্বাধীন হলো, যারা সর্বপ্রথম ট্রেনিং সেন্টার খুললেন পটিয়া মাদ্রাসায় এবং কামরাঙ্গীরচর মাদ্রাসা, গহরডাঙ্গা মাদ্রাসায় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার ছিল। কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে গেল, উলামায়ে কেরাম তখন আবার তারা ধর্ষে চলে গেলেন, হাদিস পড়াতে গেলেন, ইমামতিতে চলে গেলেন, মুয়াজ্জিনি করতে গেলেন, দ্বীনের দাওয়াতের কাজ করতে গেলেন, তাফসীর মাহফিলে চলে গেলেন। কিন্তু ওই জায়গাটা দখল করলো কিছু নাস্তিক, যার কারণে 54 বছর চলে যায়, আমাদের দেশের সত্যিকার স্বাধীনতা ছিল না। দোস্তরা আমার, শুধু কি তাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জন্য পাঠানো হয়েছে, 4 নম্বর হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিওয়ালারা যাদের অন্তর পরিশুদ্ধ, আল্লাহর মায়া, রসুলের মহব্বত, কোরআন সুন্নাহর আলোর দ্বারা যেই দিল আলোকিত হয়, এই সমস্ত ব্যক্তিরা যদি প্রশাসনের সব জায়গায় 2-4 জন করে থাকতো, আমার দেশ কখনো চুরি করে ফাষ্ট হতো না। কি